হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। সেটা হলো চিকেন সসেস কিভাবে আসলে এটা আহ, ভাজবো কিভাবে। আসলে চিকেন সসেস বানানোর প্রসেসটা মোটামুটি ভালোই, একটু বড়। তো সেটা আমি অন্য একদিন দেখাবো। আজকে হচ্ছে এটা কিভাবে ভাজতে হবে সেটা দেখাবো। তো এটা হচ্ছে অলমোস্ট প্রসেস করা, প্যাকেট করা ছিল, বাট প্যাকেট থেকে খুলে কিভাবে হচ্ছে এটাকে ভাজবো সেটা হচ্ছে প্যাকেটে কিন্তু এভাবে হচ্ছে গিয়ে বের করে মোটামুটি কিছুক্ষণ রেখে দিতে হবে, 10-15 মিনিট রেখে দেন এটাকে এই কাঠির ভিতরে ঢোকাতে হয়। কাঠির ভিতরে ঢোকানোর পরে এটাকে একটু চাকু দিয়ে এভাবে কেটে কেটে দিতে হবে। এই যে এভাবে কেটে না দিলে আবার এটা ভালোভাবে ভাজা হয় না। তো এভাবে আমি সবগুলোকে এভাবে কেটে নিয়েছি। 2-3টা একসাথে নিয়েও এভাবে কাটা যায়, কারণ এটা খুবই নরম। তো তবে সাবধানে কাটতে হবে যেন আবার পুরোটা কাঠি থেকে ঘুলে বা ভেঙে না যায়। এই যে এভাবে কেটে তারপরে হচ্ছে গিয়া চুলায় তেলের ভেতরে দিব। আহ, এই ইয়াটা বানানোর প্রসেসটা আমি অন্য একদিন শেয়ার করবো। এটা কিন্তু চিকেন সসেস মোটামুটি বানানোটা ভালোই কঠিন আছে। কঠিন বলতে আহ, সময় লাগে আর কি। তো যাই হোক, আমি হচ্ছে এখন 3টে করে নেব। প্রথমে আমি 2টো করে নিয়ে হচ্ছে গিয়া কেটে নিলাম যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো যার জন্য হচ্ছে গিয়া এই যে, আর এটা ভাজতে খুবই কম সময় লাগে, মাত্র 2 মিনিট। 2 মিনিটও লাগে না, 2 মিনিটেরও কম সময়ের মধ্যে এটা ভাজা হয়ে যায়। কারণ এটা প্রসেস করাই ছিল, মোটামুটি সেদ্ধ করাই ছিল। তো মানে এটা হচ্ছে প্রসেস করে আপনি অনেক দিন রাখতে পারবেন ফ্রিজে। নর্মাল টেম্পারেচারে সপ্তাহখানেক রাখা যাবে। ডিপে রাখলে আরও একটু রাখা যায়। তো যাই হোক, তো হচ্ছে এভাবে আর কি ভাজতে হবে এভাবে। এই যে দেখেন, আমার কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে। এবার আমি এগুলোকে উঠিয়ে নিব। আপনি যে কোনো সব থেকে হচ্ছে গিয়া প্যাকেট নিয়ে কিভাবে ভাজবেন সেটা হচ্ছে ইয়াটা প্রসেসটা, মানে প্যাকেটে মানে প্যাকেটে সব কিছু রেডি করাই থাকে এই ধরনের ফাস্ট ফুডগুলো। তো এই যে দেখেন ফাইনাল লুক, দেখেন দেখতে কত সুন্দর লাগছে। এটা খেতেও কিন্তু দারুণ লাগে। চিকেন সসেস কিন্তু অনেক মজা। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ, বাই বাই।